শাশুড়ি মায়েদের জন্য রান্না করার ইচ্ছা থাকলেও রান্না করার উপায় নেই। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন প্রতিদিন খুব ভোর ভোর উঠতে হচ্ছে, কেননা মেয়ের এখন মর্নিং স্কুল আরম্ভ হয়ে গেছে। আর মেয়ে স্কুলে যাবে, আর তাকেও রেডি করে দিতে হবে। টিফিনটা যাই হোক আজকে বানিয়ে দিইনি, কেননা আজকে বৃহস্পতিবার সকালবেলায় অনেক কাজের চাপ। তো প্রথমেই বাইরে রাস্তাটা একদম জল দিয়ে চলে এলাম। আর এখন কি বলো তো, আগে সব গোবর জল দেওয়া হতো, এখন যেহেতু সব সান বাঁধানো হয়ে গেছে সেজন্য শুধু জলই দিয়ে দিই। তো একদম বাইরে থেকে জল দিয়ে চলে এসছে একদম ভিতরে। তো মেয়েকে গরম জল, ড্রাই ফ্রুটস, মুড়ি সব রেডি করে দিলাম, ও এখন খাচ্ছে। আর আমি তার ফাঁকে এখন ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তো ছেলে কিন্তু ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন মর্নিং ওয়াকে যাচ্ছে না মেয়ে স্কুলের জন্য, তো সেই জন্য ও এখন ছেলের দায়িত্বে আছে। মানে আমি বলেছি যে আমি উঠে পড়লেই ছেলেকে বারে বারে মানে চাপড়াতে, যাতে ও না মানে ঘুম থেকে উঠে পড়ে। তো আমার কাজ সারা হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাইকে উঠিয়ে দিই, তারপর উঠেও ফ্রেশ হয়। তো তারপর দেখো প্রথমেই বড় মাদের রুমটা থেকেই শুরু করলাম ঝাঁটপাট দেওয়াটা। তো তার আগে সিঁড়িটা ঝাঁট দিয়ে নেমে এসেছি। তো সিঁড়ির মধ্যেই না ঝাঁটাটা রাখি, কেননা ঝাঁটা না একদমই বাড়ির সামনে রাখতে নেই। সব সময় ঝাঁটা একটা নির্দিষ্ট কোণে বা নির্দিষ্ট স্থানে রাখতে হয়। তো ঝাঁটা, জুতো এগুলো এমনই জিনিস যেগুলো একদম মেন গেটের সামনে রাখতে নেই। তো সেই জন্য ওই ঝাঁটাটা সিঁড়ির ওপরে রাখি। তো ঝাঁট দিয়ে ওখান থেকে নেমে চলে আসি। তারপর সব কটা রুম ভালোভাবে ঝাঁট দিয়ে আর এই যে এখন নোংরাগুলো বাইরে বার করে দিলাম। তো কি বলো তো, এখন দুটো ছেলে বাড়িতে থাকে, তো তো মানে দুবেলা ঝাঁট দিলেও না বাড়িঘরগুলো বেশ নোংরা করে ফেলে ওরা। তো আমার ছেলে তো পাতা টাতা এটা সেটা বাইরে থেকে এনে রুমে ফেলতেই থাকে। তো যাই হোক ঝাঁটপাট দিয়ে তারপর প্রথমেই তো বাইরেটা ধুয়ে চলে এসেছিলাম, এখন এই দাওয়াটা জল দিয়ে ধুয়ে আর এরকম ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিচ্ছি, যাতে জলটা না দাঁড়িয়ে থাকে। তো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে তারপর কি বলো তো, এইখানটা জুতোগুলো থাকে, তো সেই জন্য না বালিটা বেশি হয়। তো সেই জন্য জুতোগুলো সুন্দর করে গুছিয়ে আর এদিকটা একটু বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। তো কি বলো তো, এখন যতই মানে কাদা নাই থাকুক, কিন্তু বালির ভাগটা না এখন বেশি। তো সেই জন্য জুতা পরে এলি এখানটা বেশ বালি হয়। আর কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না একদম ভালো লাগে না। তো জল যখন দিচ্ছিলাম, তো তখন দেখলাম যে এদিকে যে দোপাটি চারাগুলো লাগিয়েছিলাম না, তো বৃষ্টি হলেই ভেবেছিলাম লাগিয়ে দেবো, কিন্তু আগের দিন যে বৃষ্টিটা হলো তখনও না গাছগুলো লাগানোর সময় পাইনি। তো সেই জন্য এখন জল দিয়ে রাখতে হচ্ছে। আর কি বলো তো, এখন যা প্রচণ্ড রোদের জোর, মানে প্রতিদিন দুবেলা করে গাছগুলো না জল দিলে না গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো তারপর মেন গেটের সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে আর উঠানটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, কাজ তো বেশি হবেই, ধোয়াধুয়ি মোছামুছি এগুলো তো লেগেই থাকে। তো উঠোনটা জল দিয়ে পুরোটা ধুয়ে ঝেঁটিয়ে দিচ্ছি, কেননা ছেলে যদি ঘুম থেকে উঠে যদি বাইরে আসে আর দেখতে পায় এগুলো জল দিয়ে আছে, তাহলে তো ও এখান থেকে একটু সরবে না। আমার ছেলের এত জল ঘাঁটার নেশা কি বলবো তোমাদের। তো জল পেলেই হচ্ছে। তো আজ কি মজার ঘটনা হয়েছে জানো তো, আমার ছেলেকে না একটু বাটির মধ্যে জল দিয়েছি, তো ওই 1 চিপির মতো হবে। তো সেই জলটাকে নিয়ে ও পুরো 3 ঘন্টা খেলা করছে জানো তো। মানে কোনো দিকে যায়নি, এক জায়গায় বসে বসে, মানে আমাকে তো বিরক্ত করেইনি, সেই সময় আমি অনেক কাজও করেছি। তো কি বলো তো, ওই জলটাকে নিয়ে বারে বারে একটা বাটি ঢালছে, আবার ঢেলে তারপর আবার একটা বাটিতে ঢালছে। তো এভাবে না অনেকক্ষণ খেলা করেছে। তো যাই হোক ভাবছি আমার যখন কাজ থাকবে বা কিছু রান্না করব, তখন ওই দাওয়াতে পাকার হাওয়ায় ছেলেকে ওভাবে জল দিয়ে বসিয়ে দিলে আমি ওকে দেখতে পাবো আর ও দিব্যি খেলা করবে। তো ওই জলটা কী বলতো, ও হাত দিচ্ছে না, তার জন্য ঠান্ডাও লাগছে না। তো বারে বারে আবার চেঞ্জ করে দিতে হচ্ছে, কেননা জলটা না বারবার ঢেলে ও জলটাকে একবার ফেলে আবার নতুন জল নিচ্ছে। তো যাই হোক, এরপর সব ধোয়াধুয়ি গুলো সেরে নিয়ে এরপর কাচাকুচিতে লেগে পড়েছি। তো সকালবেলায় মোটামুটি আমি সার্ফ দিয়ে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো ভালো করে সার্ফ দিয়ে কেচে, আর যেগুলো কী বলো তো, যেগুলো দেখি একটু তার মধ্যে ছেলে তো ওই সাদা প্যান্টটা নোংরা করে ফেলে, তো তখন ওই বাটি সাবান দিয়ে একটু ঘষে দিলেই ভালো পরিষ্কার হয়ে যায়। তো
তো তারপর কাচাকুচি করার পর ড্রামের মধ্যে সার্ফে জল করে নিই এবং সেই জলে এই মোছার ডান্ডাটা ভিজিয়ে আর সব বাড়ি ঘরগুলো পরিষ্কার করে মুছে নিই। তো একদম খাটের নিচ থেকে একদম ওই ফ্রিজের তলা পর্যন্ত সব দিকটাই আর কি পরিষ্কার করে মুছি। তো প্রত্যেক দিনই মোছামুছি হয় বলতে পারো। ঝাড় মোছাটা রোজকার নিত্যকার দুবেলার কাজ। তো ঝাড় মোছা না করলে বাড়িঘর তো পরিষ্কার থাকবেই না। তো সেই জন্যই আর কি। আর দেখবে বাড়িঘর ঝাড় দেওয়ার পর যখন মোছা হয় এত ঝকঝক তকতক করে মনে হয় যেন নোংরাই করব না, কিন্তু ঠিক যা হোক না যা হোক করে বাড়িঘরগুলো আবার নোংরা হয়ে যায়। তো যাই হোক, দুবেলা এভাবে কিন্তু পরিষ্কার করলে আমরা খুব সহজেই বাড়িঘরগুলো পরিষ্কার রাখতে পারবো। তো এদিকে দেখো ডাইনিংটা মুছে বেরিয়ে এলাম। তারপর এদিকে ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, বিছানাটা গুছিয়ে এবার বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তো আগের দিন কি হয়েছিল, ছেলে এখানে হিসু করে দিয়েছিল, তো নিচে যে বেডশিটটা পেতে পারতাম সেটা কেচে দিয়েছিলাম। তো তখন শুকায়নি বলে না, ওই একটা বেডশিটই আপাতত পাতা ছিল। তারপর আগের দিনে এই মোটা কাঁথাটাও রোদে দিয়েছিলাম। তো কাঁথাটা রোদে দেওয়ার পর মানে তুলে এনে আর একটা বেডশিট বিছিয়ে দিয়েছিলাম। না হলে আমি দুটো করে বেডশিট বিছানায় আর কি পেতে রাখি, যাতে ওপরটা তুলে দিলে নিচেরটা আর কি ভালোভাবে থাকে। তো এভাবে কিন্তু বিছানা পরিষ্কারও থাকে আর নিচের গদিটা বা কাঁথাটা নোংরাও হয় না। তো বেডশিটটা চেঞ্জ করে দুটো বেডশিট ভালো করে গুঁজে দিচ্ছি। আর কি বলো তো, বেশ সুন্দর করে টান টান করে বেডশিটটা বেছালে না বেশ রুমটার সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। তো সব দিকটাই আর কি ভালো করে পরিষ্কার করে গুঁজে দিলাম। না হলে কি বলো তো, বিছানার মধ্যে ছোট ছেলে যখনই উঠবে তখনই ঠিক আবার টেনে নামিয়ে ফেলবে। তো এদিকে কি বলো তো, বেশ বেলাই হয়ে গেছে, দেখো কি সুন্দর বাইরে রোদ উঠে গেছে। তো সকালের রোদটা মোটামুটি ভালো লাগলেও যত বেলা গড়ায় তখন রোদটা আরও মানে রোদের তাপ যত বাড়ে তখন একদমই ভালো লাগে না। তো আমি তো 10টা বাজলেই জানলাগুলো বন্ধ করে দিয়ে ছেলেকে নিয়ে রুমের মধ্যেই থাকি, একদম বাইরে বেরোই না। আর এদিকে পশ্চিম দিকের জানলার মধ্যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এই গাছটা তো আমার খুব পছন্দের। তো আমি সকালবেলায় একবার ওই ছোটো ছোটো ঘাসগুলো ছিঁড়ে আর একটু গাছে জল দিয়ে দিলাম। তো ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু গোয়াল বাড়িতে কাজ সারছে, মানে গরুগুলোকে স্নান করাচ্ছে। তো আমি তো ছেলেকে নিয়ে একদম এখন সকালে গোয়াল বাড়িতে যেতে পাই না। তো তোমাদের দাদাভাই এখন যায়। তো আমি দেখো এখন মোটরটা অন করে বোতলগুলো সব জল ভরে নিচ্ছি। আর সকালবেলায় কি বলো তো, জলটা ভরে রাখলে একটু বেলার পর গরম হয়ে যায়, তখন কি করি বলো তো, আমাদের তো টিউবওয়েল আছে, তো টিউবওয়েল থেকে জলটা খাওয়া হয়। তো এগুলো আপাতত জলখাবারে মুড়ি খাওয়ার জন্য জলগুলো পুড়ে রাখি। তো জলগুলো সব ভরা হয়ে গেছে। আর এদিকে বেডশিটটা আর এই ব্ল্যাঙ্কেটটা সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো যেহেতু মোটরটা অন আছে, তো সেহেতু এখন কেচে নিয়েছি যাতে ব্ল্যাঙ্কেটটা একটু বেশি জলে ভালোভাবে ধোয়া যায়। তো তারপর আবার ব্লগটা শুরু করেছি সেই দুপুর থেকে। তো বললাম না, ছেলে খেলা করছিল অনেকক্ষণ জল নিয়ে, তো সেই জন্য দুপুর থেকেই আবার ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো বেডশিটটা কিন্তু কেচে আমার শুকিয়ে গেল। তো এই ঘন্টার মধ্যেই কেননা এত প্রচণ্ড রোদের জোর। তারপর ছেলের কয়েকটা জামা কাপড়ও শুকিয়ে গিয়েছিল। তো ছেলেকে তো বিকাল থেকে একদম জামা পরাই না, যা প্রচণ্ড গরম। তো গরমে খুব ঘেমে যায়, এমনিতেই গরমে ঘেমে সর্দি করে গেছে। তো সেই জন্য না একদম ছেলেকে বিকাল থেকে আর জামা পরাই না। তো মোটামুটি ছেলেকে ওই সকালবেলায় স্নান টান করিয়ে একটা জামা পরিয়ে দিই, বাস। তো এদিকে দেখো আমার কয়েকটা নাইটি ছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। তো চলো, আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে। তো সত্যি জানো তো, রাঁধতে না আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, ওই শাশুড়ি মায়েদের জন্য আমার রান্না হয়েই ওঠে না। তো আমার বড় মা না একদম আমাকে রান্না করতে দেয় না, জানো তো। তো আমি কতবার বলি যে এখন তো বয়স হয়েছে, এবার রান্নাটা আমাকে দিয়ে দিতে। তো সেই সময়টা আমার ছেলেকে দেখলেও আমার অনেকটা উপকার হয়, কিন্তু বড় মা আমাকে একদমই রাঁধতে দিতে চায় না। কেননা বলে যে আমি যতদিন পারবো রান্না করব, এরপর আমার যখন খুব বয়স হয়ে যাবে তখন তো তোকে রাঁধতেই হবে। তো এমনকি আজকে আমাকে জলখাবারেও মুড়ি খাবারটাও বানাতে দেয়নি। যে ওই ছেলেকে নিয়ে খানিকক্ষণ ছিলাম, ততক্ষণ বড় মাই মুড়ি খাবারে আজকে আলু ভাজা করেছিল। আর দুপুরের রান্না তো প্রত্যেক দিনই বড় মা করে। তো যখন মেয়ে স্কুলে যায়, হয়তো টিফিনটা বা মেয়ে স্কুলে যাওয়ার জন্য যে খাবারটা সেটা হয়তো আমি বানাই, না হলে আমাকে একদমই রান্না করতে দেয় না। তো আমার না রান্না করতেই বেশ ভালো লাগে, জানো তো।
তো বেশ নানা রকম নতুন নতুন ফোন দেখে রান্না করতে এবং বাড়ির সবাইকে খাওয়াতে আমার আরও ভালো লাগে। তো যাই হোক, শাশুড়ি মায়েদের বয়স হলে তবেই হয়তো আমি রাঁধতে পাবো, না হলে হয়তো এখন রান্নার সুযোগ আমি পাবো না। তো যাই হোক, আগের ব্লগে সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে যে দারুণ দারুণ। তো দিদিভাই তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবেই আমার পাশে থাকার জন্য। এছাড়াও ইন্ডিয়ান ব্লগার সর্বাণী দিদিভাই কমেন্ট করেছে, তো খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। ঋতুপর্ণা নাগ দিদিভাই বলেছে খুব সুন্দর গোছানো একটা ভিডিও, দেখে খুব ভালো লাগলো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল দিদিভাইদের। আর এভাবেই তো আমার সকল দিদিভাইদের বলবো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার ভিডিও যেন তারা প্রত্যেক দিন ভালোবেসে দেখে। তো যাই হোক, সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, গুছিয়ে সব জায়গা মতো রেখে দিয়ে এরপর একটু ওই আলমারিটা একটু গুছিয়ে মুছবো। তো আমার ছেলের জন্য তো শোকেস আলমারির নিচে কিচ্ছু রাখার জন্য নাই, পুরোটা ফাঁকা করে দিয়েছি। তো মোটামুটি যেগুলো বড় বড় খেলনা সেগুলোই শুধুমাত্র আছে। তো এদিকে দেখো, রাতে আজকে ডিনারটা আমিই বানাবো। তো আমি বড় মাকে বললাম যে আমাকে হয়তো একবার রাঁধতে সুযোগ দাও, যাতে একটু হয়তো আমি রান্নাটা করি। মানে বিকালের দিকে তো প্রচণ্ড গরম থাকে আর আমার ছেলে সকাল সকাল রুটি খায়, তো ছেলের জন্য রুটি বানাতেই হয়। তো এদিকে উনানটা ধরিয়ে আর কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দুটো কাঁচা লঙ্কা ফেলে সেদ্ধ করতে দিয়ে চলে এলাম। তো সেই ফাঁকে আমি কিন্তু ওই যে মানে বিকালের যে ঝাঁটপাটটা সেটা দিয়ে নিয়েছি এবং নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার মানে আগে আর কি আটাটা মেখে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, ডালটা আমি সম্বুরেও নিলাম, তো শুকনো লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। তো কী বলো তো, তারপরে এই যে বড় মা আমাকে সব কটা রুটি বেলে দিল আর আমি এখন কড়াইয়ের মধ্যে রুটিটা বানিয়ে নিলাম। তো রাতে ডিনারে আর কি গরম গরম রুটি আর মুগের ডাল। তো উনানে রুটিটা করি, তার কারণ হলো ডাইরেক্ট যে গ্যাসের ওভেনের যে রুটিটা সেটা ছেলেকে দিই না, আর সেটা না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারকও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতো রাধে রাধে।